ওয়েলকাম টু আকাশ কম্পিউটার। আজকে একটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। নতুন মিন্স এটাই বলতে চাইছি, আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। যারা জানেন না তাদের জন্যই ভিডিওটা মেনলি, যারা জানেন তারা তো জানেনই। বিভিন্ন রকম কোম্পানির মাদারবোর্ড মার্কেটে অ্যাভেলেবেল আছে, যেমন ফ্রন্টেক, জেব্রনিক্স থেকে, ল্যাবক্যাপ থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির মাদারবোর্ড আমরা মার্কেটে দেখতে পাই। তার পাশাপাশি আমরা পাওয়ার এক্স এর মাদারবোর্ড আপনাদের সামনে আজকে পরিচয় করাবো। পাওয়ার এক্স এর 3টি মাদারবোর্ড আমরা সামনে রেখেছি। এখান থেকে আমরা দেখাতে চলেছি 61, 81 এবং 110। এই 3টি মাদারবোর্ডের কাজ কি আছে এবং এটা কেন আমরা রিকমেন্ড করছি আপনাদেরকে, সেটাই বলার জন্য আজকের ভিডিও। তো যারা আমাদের চ্যানেলটি নতুন ভিজিট করছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যাদেরকে আপনার মনে হয় যে ভিডিওটা তার কোনো কাজে লাগতে পারে তাদেরকে অবশ্যই পাঠাবার চেষ্টা করবেন। তো তাতে আমরা অনেকটাই উপকৃত হব এবং তারাও হয়তো কোনো না কোনো দিক থেকে উপকৃত হতে পারে। তো আজকে আমরা দেখাতে চলেছি 861 এর মার্কেটে অনেক রকম কোম্পানির মাদারবোর্ড আছে, আগেই বলেছি আমরা। তার পাশাপাশি আমরা আজকে ল্যাবকেয়ার, জেব্রনিক্স, ফ্রন্টেকের পাশাপাশি কেন পাওয়ার এক্স দেখাচ্ছি। পাওয়ার এক্স এর মাদারবোর্ডের একটা অন্যরকম ব্যাপার আমরা লক্ষ্য করছি, যেটা পারফরমেন্স, একটা আপনার সম্পদ। আপনি যে তৈরি করছেন, যে বাজেট একটা তৈরি করছেন কম্পিউটারের 5,000, 10,000, 12,000, 15,000 টাকা, সেটা আপনার কোনো না কোনো দিক থেকে ঠিকঠাক জায়গায় ইনভেস্ট হচ্ছে কিনা সেটার জন্যই আমাদের আজকের ভিডিও। তো পাওয়ার এক্স এর মাদারবোর্ড আমরা ইউজ করে দেখেছি, আমাদের কাস্টমারদেরকে দিয়েছি এবং তাদের পারফরমেন্সের দিক থেকে তাদের কাছ থেকে রিপোর্ট নিয়েছি। খুবই ভালো মানের একটি মাদারবোর্ড। সামান্য একটু বাজেট বাড়িয়ে আপনারা যদি এই মাদারবোর্ডগুলো কানেক্ট করতে পারেন, আপনাদের অ্যাসেম্বল যে ডেস্কটপগুলি বানাচ্ছেন, এটাতে অনেকটাই পারফরমেন্স আপনারা হাই পাবেন। বিভিন্ন ফটোশপ সংক্রান্ত কাজের, অফিসিয়াল পারপাসের যে কাজগুলো হয় তার থেকে শুরু করে বিভিন্ন, এমনকি ক্যাড ডিজাইনের কাজ যারা করে তাদেরকে আমরা মাদারবোর্ড এই কোম্পানির দিয়ে দেখেছি। তাদের রেজাল্ট খুবই সুন্দর এবং তারা সমস্তটাই ব্যবহার করছে, ফিচার্স সমস্ত কিছু নিয়ে। 61 মাদারবোর্ডে মূলত i3, i5, i7 এইগুলো কানেক্ট করা যায়। থার্ড জেনারেশন বেসের যে প্রসেসরগুলো আছে এগুলো কানেক্ট করতে পারবেন। এটাতে NVMe স্লট আছে। আমরা এখন SATA SSDর পাশাপাশি NVMe স্লট দিয়ে কানেকশনগুলো করছি, কারণ স্পিড সংক্রান্ত ব্যাপারটা মাথায় রেখে। এটাতে আপনারা উইন্ডোজ 10 অনায়াসে ইনস্টল করতে পারবেন, কোনো রকম ঝামেলা নেই। তো এটার পাশাপাশি এটাতে আপনারা দেখতেই পাচ্ছেন 3 বছর একটা ওয়ারেন্টির ইস্যু যেটা থাকছে। আপনাদের কাছে জিএসটি বিল থাকবে, এগুলো সার্ভিস সেন্টার থেকে 3 বছর আপনারা ওয়ারেন্টি পাবেন কোনো রকম ঝামেলা ছাড়া। এটা 61 গেল। 61 এর পরে দেখাবো আমরা 81 মাদারবোর্ড। 81 মাদারবোর্ড গুলো বেসিক্যালি 4th জেনারেশন যে প্রসেসর গুলো হয় সেইগুলোকে আমরা কানেক্ট করতে পারি। i5, i3, i7 এর মতো যে 4th জেনারেশন যে প্রসেসর গুলি আছে ওই প্রসেসর গুলি আমরা কানেক্ট করতে পারি। এটাতেও NVMe স্লট আছে, এটাতেও আপনার 2টো র্যাম স্লট আপনারা পাবেন। অনায়াসেই উইন্ডোজ 10 ইনস্টল করতে পারবেন এবং আপনার কাজ আরো স্মুথ ভাবে করার জন্য পারফরমেন্সের দিক থেকে অনেকটাই হাই। এরপরে যে মাদারবোর্ডটি দেখাবো আমরা, এই মাদারবোর্ডটি আছে H110। H110 মাদারবোর্ডে আমরা 6th জেনারেশন প্রসেসর কানেক্ট করতে পারি। i3 6th জেনারেশন, i5 6th জেনারেশন এবং i7 6th জেনারেশন এটা অনায়াসেই কানেক্ট করতে পারবো। NVMe র্যাম স্লট, NVMe তো আছেই, NVMe এর পাশাপাশি র্যাম স্লট থাকবে ডবল। আপনারা কাস্টমাইজ করে র্যাম এটাতে ইউজ করতে পারেন, একটা 8GB বা দুটো 8 16GB এটাতে অনায়াসে ইউজ করতে পারবেন। উইন্ডোজ 10 থেকে 11 আপনারা ব্যবহার করতেই পারবেন, কোনো রকম সমস্যা নেই। তো পারফরমেন্স আপনারা যেভাবে পাচ্ছিলেন জেব্রনিক্স, ফ্রন্টেক বা আদার্স কোম্পানির মাদারবোর্ড যেগুলো দিয়ে আপনারা অ্যাসেম্বল করতে পারছিলেন, তার পাশাপাশি পাওয়ার এক্স দিয়েও করতে পারেন। বাজেট হয়তো হালকা কিছুটা বেশি, তাতে আপনার পরবর্তী ক্ষেত্রে আপনি একটা কম্পিউটার বানাচ্ছেন, সেটাতে আপনারাই লাভবান হবেন আমাদের মনে হয়। তো এই বোর্ডগুলি যারা কালেক্ট করতে চান আমাদের শপে এসে কালেক্ট করতে পারেন। আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে রাজহাটি খানাকুল, হুগলি, নিগমানন্দ স্কুলের পাশে। আর যারা অনলাইন থেকে পারচেস করতে চাইছেন আমাদের নিজস্ব ওয়েবসাইট ভিজিট করুন www.akashcomputer.in থেকে। এখানেও আপনারা এই প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন। খুবই ন্যায্য মূল্যে এই প্রোডাক্টগুলি আপনারা কম্পেয়ার করে দেখে নিতে পারেন। তো যাদের এই ভিডিওটি ভালো লাগলো বা যাদের মনে হয় আরো কাউকে জানাবার প্রয়োজন আছে, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিতে পারো। আর আমার যদি কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাও কি ভুল আছে বা পরবর্তী কি ভিডিও তোমরা দেখতে চাইছো। থ্যাংক ইউ।